আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না, হুঁশিয়ারি গয়েশ্বর চন্দ্র রায়ের। এদিকে মানুষ আর আওয়ামী কায়দায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির প্রশ্রয় দিবে না বলেছে জাগপা। জানিয়ে দেব সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি, মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিবৃতি। এরপরেই থাকবে ডাকসুর তফসিল 29 জুলাই, নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এদিকে এনসিপি নেতার উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের। এবং সর্বশেষ জানাবো, চলতি মাসেই জাতীয় সনদ জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। দেশের মানুষ যেটা বোঝে না তা গিলানোর চেষ্টা করবেন না বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে কুসংস্কারে বিশ্বাস করে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিয়ার পদ্ধতিতে যাবে সেটা পেছনের রাস্তা, আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনাসামনি আসবো আর ভোট দিব। তিনি বলেন, পেয়ার সিস্টেম ভালো না, সেটা সব দেশে অ্যাকসেপ্ট না। সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন তারা সামনের রাস্তা পছন্দ করেন না। পেয়ার সিস্টেম, আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না, এটা কোনো সিস্টেম না। তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না। শনিবার সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাব, সেটা ভাবা বোকার স্বর্গে বাস করা। 1971 সালে যে কাজটা বাকি ছিল সেটা 24শে জুলাইয়ে হয়েছে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ যদি 71-এ পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। 71-এর পরাজিত শক্তির আমফলন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি। মানুষ আর আওয়ামী কায়দায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি প্রশ্রয় দিবে না বলেছে জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী কায়দায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি দেশের মানুষ আর প্রশ্রয় দিবে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছি, সেই বাংলাদেশে নতুন করে স্বৈরতন্ত্র আমরা সৃষ্টি হতে দেব না। ইনশাল্লাহ আমাদের ভোট অধিকার থাকবে আমাদের হাতে, দিল্লির হাতে নয়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের 6 তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি, মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন। জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের একাংশ কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক। 1971 সালের 16 ডিসেম্বর এখানেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াতে ইসলামী ছাত্র সংঘ, বর্তমানে ছাত্র শিবির, রাজাকার নেজামে ইসলাম, আল বদর, আল শামস বাহিনী আত্মসমর্পণ করেছিল। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধ অপরাধীদের সংগঠন জামায়াত ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা অভিযোগ করে বলেন, 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে বীরশ্রেষ্ঠ ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে ফেলা হলেও সরকার নির্বিকার ভূমিকা পালন করেছে। বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা চলছে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা চলছে, যা মুক্তিযুদ্ধের উপরে ধারাবাহিক আক্রমণের অংশ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে কোনো প্রচেষ্টা দেশের ছাত্র জনতা প্রতিহত করবে। এই ইতিহাসকে কলঙ্কিত করার দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না। বাংলার প্রগতিশীল ও গণতন্ত্রকামী মানুষ নব্য রাজাকারদেরও প্রতিহত করবে, যেমনটি অতীতেও করেছিল। ডাকসুর তফসিল 29 জুলাই, নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে সংবেদনশীলদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার 20 জুলাই সকাল 10টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা শুরু হয়েছে। সভা সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী 29 জুলাই, আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এই সভার নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি সহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সভায় জানানো হয়, কেন্দ্রীয়ভাবে নিরপেক্ষ ভেন্যুতে ভোট গ্রহণ হবে। এতে নিরপেক্ষ 6 কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার 2018-19 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে সভায় জানানো হয়েছে, 2018-19 শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডাকসুর সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা রাখে। এনসিপি নেতার উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর কক্সবাজার গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। শনিবার 19 জুলাই রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনটি। সেখানে বলা হয়েছে, হঠাৎ গর্জিয়ে ওঠা এই হাইব্রিড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতা কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাম ছড়িয়ে দেওয়া এই ধরনের হাইব্রিডরা দেশের সুস্থ, স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারা রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদ্গারকে নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করছেন। আমরা মনে করি এই ধরনের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এই ধরনের বিষোদ্গার ও বাগাড়ম্বর সর্বস্ব বক্তব্য এই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এই ধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র জনতা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন। জুলাই মাসেই জাতীয় সনদ জানালেন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। একই সঙ্গে 31 জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার 20 জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলেও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি।